নিউরোসায়েন্টিস্টরা একটা চমকপ্রদ তথ্য দিয়েছেন এবং যে তথ্যটা দিয়েছেন সেই তথ্যটা বেশ অ্যালার্মিং। তা হচ্ছে আপনি যদি মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করেন কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, আপনার মস্তিষ্কের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। মুঠোফোনের কারণে মস্তিষ্কের বৃদ্ধির সম্ভাবনা কমার কথা বলেন নিউরোসায়েন্টিস্টরা। স্মার্টফোনের আসক্তির কারণে মানুষের মস্তিষ্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব দেখছেন স্নায়ুবিজ্ঞানীরা। ক্রমাগত নোটিফিকেশন, লাইক, কমেন্টস আর নতুন নতুন বিষয় যেমন ছবি, শব্দ দেখা ও শোনার মাধ্যমে মস্তিষ্কের কেন্দ্রে ডোপামিন তৈরি করে। স্মার্টফোনে আসক্তি মস্তিষ্কের বৃদ্ধি এবং মস্তিষ্কের নমনীয়তার উপর প্রভাব তৈরি করে মানুষের সম্ভাবনাকে সীমিত করে দিচ্ছে, জীবনে আনন্দের সম্ভাবনাও সীমিত করে দেয়। বাস্তবে মানুষ সামাজিক মিথস্ক্রিয়ার বিভিন্ন ধরনের আনন্দ লাভ করে, তা বদলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক, কমেন্টসে আনন্দ খুঁজে নিচ্ছেন অনেকেই। স্মার্টফোন আমাদের মস্তিষ্ককে ব্যস্ত রাখছে। ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে ক্রমবর্ধমান নেতিবাচক প্রভাব পড়ছে মস্তিষ্কের উপর। স্মার্টফোনের ঘন ঘন ব্যবহারের কারণে মস্তিষ্ক অতিরিক্ত উদ্দীপিত হয়, ক্রমাগত ডোপামিন নির্গত হয় আর দুশ্চিন্তার প্রতিক্রিয়া দেখায় মস্তিষ্ক। স্মার্টফোনের উপর ক্রমবর্ধমান নির্ভরতায় আমাদের স্নায়ুপথ বদলে যাচ্ছে, মস্তিষ্কের বৃদ্ধির সম্ভাবনা হ্রাস পাচ্ছে। সব মিলিয়ে আমাদের সামগ্রিক সুস্থতার উপর প্রভাব ফেলছে। স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ আসক্তির জন্য তৈরি করা হচ্ছে। স্মার্টফোনের ব্যাপক ব্যবহারের অভিজ্ঞতাকে জুয়ার সঙ্গে তুলনা করা হয়। সোশ্যাল মিডিয়া হচ্ছে কয়েন ফেলা স্লট মেশিনের হাতল টানার মতো। হোম পেজে স্ক্রল করলে সুন্দর ছবি দেখা যায়, একটু পরপর আসে নোটিফিকেশন আর কমেন্টস, এতে ডোপামিন নির্গত হয়। এমন নোটিফিকেশন, লাইক এবং নতুন বিষয়ের ক্রমাগত উপস্থিতি মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারে ডোপামিন নির্গত করে। সময়ের সঙ্গে সঙ্গে একজন ব্যবহারকারী এই উদ্দীপনার সঙ্গে পরিচিত হয়ে ওঠেন, ফলে ঘন ঘন স্মার্টফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ দেখার মতো আচরণ দেখা যায়। গবেষকরা মনে করেন স্মার্টফোন ব্যবহার প্রায় সব বয়সের মানুষকে প্রভাবিত করে। তরুণদের উপরের প্রভাব নিয়ে বিভিন্ন গভীর উদ্বেগ দেখা গিয়েছে। বিজ্ঞানী সুজুকি বলেন, শিশুরা স্মার্টফোন ব্যবহার শুরু করলে অনেক সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কারণে দিনে 7 ঘন্টার বেশি সময় ফোনে কাটাতে শুরু করে। তখনই তাদের উদ্বেগ এবং বিষণ্ণতা বেড়ে যায়।